ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি রেডিমেড ধোকা রান্না করে দেখাবো। এরকম আমি ধোকার প্যাকেট কিনে এনেছি, তারপর সেটাকে আমি 1.5 কাপ মতো জলে ভিজিয়ে রেখেছি আর স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দেবো। তারপর ধোকাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কতটা ফুলে উঠেছে। এবারে ভালো করে নাড়তে হবে, এক নাগাড়ে নাড়তে হবে। এরকম নেড়ে নেড়ে একদম শুকনো করতে হবে যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে। এক নাগাড়ে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এরকম নেড়ে নিতে হবে। তারপর একটা থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে। এবারে থালার মধ্যে ঢেলে ভালো করে আমি এরকম খুন্তি দিয়ে এরকম চেপে চেপে সমান করে দেব। এরকম সমান করে ঠান্ডা করতে দেব। আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এরকম ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে এরকম পিস পিস করে নেব। এরকম কেটে নেব। আমি ডায়মন্ড শেপে কেটেছি, আপনারা আপনাদের শেপ অনুযায়ী কাটবেন, যেমন পছন্দ মতো শেপ দেবেন। এরকম করে কেটে নেব। দেখুন আমি এরকম ডায়মন্ড শেপে কেটেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করব। আপনারা সাদা তেলেও করতে পারেন। তারপর ধোকাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ধোকাগুলো খুব আস্তে আস্তে ভাজবেন, না হলে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে নিরামিষ দিনে আপনারা ধোকা রান্না করে খেতে পারেন। এবার ভাজা হয়ে গেলে আমি ধোকাগুলোকে খুব আস্তে আস্তে তুলে নেব কড়া থেকে। দেখুন এরকম ভাজা হবে। তারপর ওই কড়ার মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি টুকরো টুকরো কেটে রাখা আলু এর মধ্যে দিলাম। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে শুধু ধোকাও করতে পারেন। আমি একটু আলু দিয়েছি। আলুগুলো হালকা ভেজে নেব। এবারে আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর 1 চামচ আদা বাটা দেব। দিয়ে ভালো করে সব একসাথে নেড়ে নেব। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। মশলা কষা হয়ে গেলে যেই কড়ার মধ্যে আমি ধোকাটা নেড়েছিলাম সেই কড়ার মধ্যে আমি একটু জল গরম করে নিয়েছি। একটু চিনি দিলাম সামান্য, যেহেতু নিরামিষ সেই জন্য একটু চিনি দিলাম। এবারে সেই গরম জলটা এর মধ্যে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে ধোকাতে ঝোল টেনে নেবে। এবার স্বাদ মতো নুন দেবো, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট আমি আঁচটা সিম করে রেখে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। এবার আমি ঘি গরম মশলাটাও দিয়ে দেবো, না হলে ধোকা দিয়ে আর নাড়া যাবে না। সেই জন্য ঘি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা ধোকাগুলো ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নিলেই ধোকার ডালনা রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।